ছাড়ো, আমাকে যেতে হবে। প্লিজ আর 10 মিনিট থেকে যাও না। রোজ রোজ বাচ্চাকে স্কুলে রেখে এসে তোমাকে অনেকটা সময় দিয়ে যায়, তারপর তোমার আসবেন না বাবু। ছাড়ো, আমাকে যেতে হবে। প্লিজ আর 10 মিনিট থেকে যাও না। রোজ রোজ বাচ্চাকে স্কুলে রেখে এসে তোমাকে অনেকটা সময় দিয়ে যায়, তারপর তোমার আসবেন না বাবু। 24 ঘন্টা যদি তুমি আমার পাশে থাকো, তারপরও তোমার প্রতি আমার ভালোবাসা একটু কমবে না। আচ্ছা, আমাকে এখন যেতে হবে। জ্যোতির স্কুল ছুটি হয়েছে, আমি যদি দেরি করি তাহলে ও কান্নাকাটি করবে। ওর বাবা যদি জানতে পারে তাহলে আমাকে একবারে মেরেই ফেলে দেবে। আসি তাহলে। কাল তাহলে আসছো তুমি? ফোনে কথা হবে। বাই বাই। আম্মু একটু দাঁড়াও, তোমার আব্বুরে একটু ফোন দিয়ে দে। হ্যাঁ, হ্যালো, কে? আমি জসিম, জ্যোতির স্কুলে গার্ড বলতেছি। স্কুল ছুটি তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, বৌদি এখনো আসে নাই। আপনি একটু যদি কষ্ট করে আসে জ্যোতিরে নিয়ে চলে যান। ও আচ্ছা, তোমরা ওখানেই থাকো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভিতরে গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, দেখি চিরুনটা দাও তো। ছাতা। শোনো রচনা, কাল থেকে জ্যোতিকে তুমি স্কুলে নিয়ে যাবে না, নিয়েও আসবে না। ওকে স্কুলে নিয়ে যাব আমি এবং নিয়ে আসবো আমি। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে মামুনি, তাহলে তুমি সুন্দরভাবে লেখাপড়া করো, হ্যাঁ? কারোর সঙ্গে যেন দুষ্টুমি করো না। বাবা, তুমি স্কুল ছুটি হওয়ার আগে এসো। ঠিক আছে মামুনি, এই যে তোমার চকলেট, যাও। হ্যাঁ, সুন্দরভাবে লেখাপড়া করো। ভাই, একটু মেয়েটাকে দেখে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জ্যোতিকে আজকে স্কুলে নিয়ে আসো। ওই দিন তোমার জন্য দেরি হওয়ার কারণে জ্যোতির বাবা জ্যোতিকে স্কুল থেকে আনতে গেছিল, এবং ও এটাই বলছে আজকের পর থেকে জ্যোতিকে ও নিয়ে যাবে এবং ওই স্কুল থেকে নিয়ে আসবে। তাহলে তোমার সঙ্গে আমার আর কখনোই দেখা হবে না? জানি না, ওই ওরা মনে হয় চলে আসলে। আমি পরে কথা বলবো, রাখি। মামুনি, তোমার স্কুল কেমন হচ্ছে? ভালো। তুমি কোনো টেনশন করবে না মামুনি, সুন্দরভাবে লেখাপড়া করবে, কারোর সাথে দুষ্টুমি করবে না। লক্ষ্মী মামুনি। তুমি তুমি এখানে কেন উঠছো? প্লিজ এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেলবে। প্লিজ, তুমি আমার সংসারটা ভেঙো না, ভেঙো না আমার সংসারটা। তুমি কেন আসছো এখানে বলো? ওরা স্কুল থেকে চলে আসবে। প্লিজ তুমি আমার সংসারটা ভেঙো না, তোমার কাছে হাত জোর করতেছি, তুমি চলে যাও। আমার মেয়েকে আর আমার স্বামীকে আমাকে সুখে থাকতে দাও।
আমি হাত জোর করে বলতেছি। চলে যাব, কিন্তু আমাকে 10টা মিনিট তুমি সময় দাও। আমাকে তুমি নিরাশা করো না, তাহলে তোমারই ক্ষতি হবে। চলো ভিতরে চলো। প্লিজ যা করবো তাড়াতাড়ি করো। চল মা, এখানে আর ওরকম হতো না, আমরা এখান থেকে চলে যাবো। প্লিজ যা করবো তাড়াতাড়ি করো। বাবা, আমরা কোথায় যাচ্ছি? জানি না। বাবা বাবা, আমি মায়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আমিও তোমার মার সঙ্গে শেষবারের মতো কথা বলবো। চলে যাচ্ছি, আর হয়তো আমাদের সঙ্গে তোমার কোনোদিন দেখা হবে না। ভেবেছিলাম সবাই একদিন বদলে যায়, তুমিও বদলাবে, কিন্তু তুমি এক চুলও বদলাওনি। তাই আমিও আমার মেয়ে তোমার জীবন থেকে সরে গেলাম। প্লিজ দিনেশ, চলে আসো তোমরা, আমাকে এখানে যেও না দিনেশ। আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যেও না। থাকো তুমি তোমার সুশান্তকে নিয়ে। বাবা, আমি মায়ের সঙ্গে কথা বলবো। মা, বাবা যেন কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। থাক, এই কলঙ্কিনীর সাথে আর কথা বলতে হবে না। কি হয়েছে তোমার? কে ফোন করেছিল? দিনেশ। কি বললো? তোমাকে শুনতে হবে না। সত্যি করে একটা কথা বলবে আমাকে? কি বলো? আমি যদি তোমার কথা রাজি না হতাম, তুমি কি আমার মেয়েকে মেরেই ফেলতে?
তুমি কি জানো আমি ছোটবেলা থেকে তোমাকে কত ভালোবাসি? আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা ও তুমি আমাকে পছন্দ করতে না। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার মেয়েকে দিয়েই আমার জীবনে তোমাকে নিয়ে আসবো। তা আজ এনেছেও তাই। একটা কথা ভেবে দেখো তো, আমি যদি তোমার মেয়েকে যদি মারার হুমকি না দিতাম তাহলে তুমি কি আমার হাতে ধরা দিতে? হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তুমি জানো যে বাচ্চার জন্য, যে সংসারের জন্য আমি তোমার কাছে এসেছি, আজ তারাই আমার কাছ থেকে, আমার জীবন থেকে চলে গেছে। হয়তো তারা আমার জীবনে আর কোনোদিনও আসবে না, আমিও তাদের জীবনে ফিরে যেতে পারবো না। তোমাকে আমি বারবার বলেছিলাম তুমি আমার জীবনটা নষ্ট করো না। তোকে বলছিলাম তুই আমার বাড়িতে আসবি না, তুই কেন আসলি? তুই শুনিসনি আমার কথা, আমার জীবনকে আগে ধ্বংস করে দিছিস তুই। কেন দিলি? কেন দিলি? কুত্তার বাচ্চা, তোকে আজকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো।